আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশট অ্যাপস দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করা যায় সেইগুলো সম্পর্কে জানব। আমরা অনেক অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে পারি, তবে সবথেকে সহজ উপায়ে ভিডিও এডিটিং করার মাধ্যম হলো ইনশট অ্যাপস। আমরা ফ্রিতে ইনশট অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবো। তো চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও এডিটিং করব ইনশট অ্যাপসের মাধ্যমে। তো আমরা প্রথমেই প্লে স্টোর থেকে আমরা ইনশট অ্যাপসটা নামিয়ে নিব। আমার এখানে অলরেডি নামানো আছে, তাই আমি সেখানে ওদিকে যাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবার উপরে বাম দিকে যে প্রথম অ্যাপসটা ইনশট, এটাই হচ্ছে অ্যাপস। আপনারা গুগল প্লে স্টোর থেকে এই লোগো দেখে নামিয়ে নেবেন। তো চলুন আমরা প্রথমে ইনশট অ্যাপসের ভিতর চলে যাই। এরকম অ্যাড আসতে পারে, উপরে ক্রস চিহ্ন আছে, অ্যাডটা আমরা কেটে দিব। এখানে তিনটা অপশন: ভিডিও, ফটো, কলেজ। ভিডিও অপশনে আমরা পরে যাচ্ছি। এখানে ফটো যে অপশনটা আছে এটাতে যদি আমরা যাই, তাহলে এটার মাধ্যমে আমরা বিভিন্ন ফটো আমরা এডিট করতে পারবো। আমরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ফটো এডিট করি, তো আমরা ইনশটের মাধ্যমে ফটো এডিট করতে পারবো। তো ভিডিওতে চলে যাই। ভিডিও এডিটিং আপনি যেভাবে করবেন ঠিক একইভাবে ফটো এডিট করতে পারবেন। তো এখানে নিউ যে অপশনটা আছে, এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা ভিডিও সিলেক্ট করে নিব। তো আমি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। আমি ভিডিওগুলো আগে থেকেই করে রেখেছিলাম। তো এই ক্ষেত্রে আমরা ছোট ছোট ভিডিও ক্লিপ নিতে পারি। যেমন ধরুন, আপনি যদি বিভিন্ন ইমোশনাল ভিডিও তৈরি করতে চান, সেক্ষেত্রে ছোট ছোট ক্লিপ নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। যদি আপনি চান আপনার প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছোট ছোট ক্লিপ নিয়ে সেগুলো দিয়ে ভিডিও তৈরি করতে, সেগুলোও পারবেন। যদি চান যে মোটিভেশনাল কোনো ভিডিও তৈরি করতে, সেগুলো আপনি তৈরি করতে পারবেন। তো সেখানে আপনার কিছু নিজস্ব নলেজ থাকতে হবে যে কোন ভিডিওটার কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও করলে আপনার জন্য ভিডিওটা সুন্দর হবে। এবং ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমরা মোবাইলটাকে সোজা ভাগ না রেখে আমরা পাতায়রা করে, যেটা বলে, এপাশ ওপাশ করে আমরা ভিডিওগুলো করব, তাহলে ভিডিওটা সুন্দর হবে। তো আমরা প্রথমেই ভিডিও নিয়ে নিয়েছি। এখন আমরা এক নজরে এই সেটিংসগুলো সম্পর্কে জানব, দেন তারপর আমরা ভিডিও এডিটিং করব। তো চলুন, প্রথমে হচ্ছে যে ক্যানভাস। এখানে দেখতে পাচ্ছেন ক্যানভাস। ক্যানভাস মানে হচ্ছে এখানে ভিডিওটা আপনার কোন সাইজের হবে, আপনি কোন সাইজে ভিডিও করবেন। ইনস্টাগ্রামের জন্য ভিডিও করবেন তাহলে 1.1, যদি আপনি টিকটকের জন্য করেন 9.16, যদি আপনার এখানে অনেকগুলো অপশন আছে। যদি ইউটিউবের জন্য করেন তাহলে 16.9। তো আমরা ইউটিউবের জন্য যেটা, আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর অডিও অপশন আছে। এখান থেকে প্রথমে মিউজিকে গিয়ে আপনার গ্যালারি থেকে ডাউনলোডকৃত মিউজিক আপনি অ্যাড করতে পারবেন। এখানে ফ্রি কিছু মিউজিক এখানে আছে, সেগুলো আপনি নিতে পারেন। আবার এখান থেকে আপনার যদি চান যে আপনি ভিডিও থেকে অডিও নেবেন, মিউজিক নেবেন, এখান থেকেও নিতে পারেন। তার পরবর্তীতে হচ্ছে ইফেক্ট। এখান থেকে আপনি বিভিন্ন রকম ইফেক্ট নিতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে। ভিডিওর মাঝখানে, শুরুতে অনেক সময় আমরা ইফেক্ট দিতে পারি। তারপর রেকর্ড, যদি আমরা চাই যে আমরা ভিডিওটা রেকর্ড করব, তাহলে রেকর্ডে গিয়ে আমরা রেকর্ড করে নিতে পারবো। তারপর হচ্ছে স্টিকার। স্টিকারে দেখেন স্টিকার আছে, টেক্সট আছে, ক্যাপশন, অনেকগুলো অপশন এখানে আছে। এখান থেকে আপনারা টেক্সট থেকে চাইলে লিখে নিতে পারবেন। আমরা অনেক সময় ভিডিওতে অনেক কিছু লিখে দিতে চাই, সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। তারপর ইফেক্ট আছে, ফিল্টার আছে। ফিল্টার থেকে আপনার
ভিডিওগুলোকে আপনার যদি ফিল্টারে যান, ভিডিও কালার এখান থেকে আপনার চেঞ্জ করতে পারবেন। যদি আপনি চান যে অ্যাডজাস্টে গিয়ে আপনি এগুলোকে চেঞ্জ করে নেবেন, তাহলে সেটাও আপনি করে নিতে পারেন। এখান থেকে আপনি দেখবেন যে কোন ভিডিওটা কেমন কালার কীভাবে দিলে সুন্দর দেখে, আপনি এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর হচ্ছে এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে এই যে একটা ভিডিও, যেহেতু অনেকগুলো ক্লিপ নিছেন আপনি, সবগুলো ক্লিপের ব্যাকগ্রাউন্ড বা এটার যেই কালার আছে একরকম হতে হবে। তো প্রত্যেকটা তো আর আলাদা আলাদাভাবে আপনি করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি দেখেন এখানে বাম পাশের ডাবল টিক চিহ্ন আছে। যখন ডাবল টিক চিহ্নতে ক্লিক করবেন তখন অ্যাপ্লাই টু অল, অর্থাৎ এটাতে দিয়ে দিলে যতগুলো আপনার ছোট ছোট ক্লিপ থাকবে ভিডিও, প্রত্যেকটার একই রকম কালার হয়ে যাবে। প্রত্যেকটার একটা একটা করে আপনার কালার ঠিক করতে হবে না। তারপরে এডিট, তারপরে পিপ অপশন আছে। আমরা চাই যে আমাদের ভিডিওতে লোগো থাকুক, অথবা অনেক সময় আমরা দেখি যে এক ভিডিওর ভিতরে আরেক ভিডিও চলতেছে, তো আমরা এই যে পিপ অপশন থেকে আমরা এখান থেকে লোগো নিয়ে নিতে পারবো। তো ধরুন আমি এখান থেকে একটা লোগো নিয়ে নিলাম। এটা আমি আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা লোগো রাখছিলাম, সেই লোগোটা এখানে এই পাশে থাকুক। এটাকে টান দিয়ে যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন। আমি ফুলটাই নিয়ে নিচ্ছি। আচ্ছা, তারপরে এখানে আছে প্রি কাট। এখান থেকে আর কি ভিডিও আপনি কতটুকু কেটে রাখবেন না রাখবেন এই অপশানগুলো একটাতে থাকবে, এখান থেকে আপনি কেটে নিতে পারবেন। তো যাক, তারপরে আপনি এটার মাধ্যমেও ভিডিও কাটতে পারবেন। যেমন এতটুকু আপনি এটাতে যখন ক্লিক করবেন তখন দুইটা ভাগ হয়ে গেছে। এখন যে অংশটুকু আপনি ফেলে দিতে চান ফেলে দিতে পারবেন। তারপর ডিলেট অপশন, ডিলেট দিলে তো ডিলেট হবে। ভলিউম, এই ভলিউম যদি আপনি, এই ভলিউমটা হচ্ছে যে আপনার ভিডিওতে সাধারণত যেই ভলিউমটা থাকে, আপনি ভিডিও করার সময় বিভিন্ন নয়েজ আসে সেটা। তো এটা যদি আপনি একবারে কমিয়ে দিতে চান তাহলে কমিয়ে দিবেন। কমিয়ে এখান থেকে অ্যাপ্লাই টু অল দিয়ে দিবেন, তাহলে প্রত্যেকটা ভিডিওর ভলিউম কমে যাবে একসাথে। এখানে ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড আছে, তো আমাদের ব্যাকগ্রাউন্ড দরকার নেই, আমরা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি না। তারপর স্পিডের মধ্যে হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমাদের ভিডিওগুলোর কোনো কোনো স্থানে খুব দ্রুত হয়, আবার কোনো কোনো স্থানে স্লো মোশন হয়। সেটা স্ট্যান্ডার্ডে যদি যান তাহলে পুরোটা একই রকম, স্লো মোশন দিয়ে স্লো মোশন, যদি দ্রুত দেন তাহলে দ্রুত হবে। আর কার্ভে যদি দেন তাহলে কার্ভে দিলে আপনি এই যে এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, যে নিচে হচ্ছে স্লো, উপরে হচ্ছে দ্রুত হবে। আবার যদি চান যে এখন আপনার এখানে আরেকটু করে নেবেন, তাহলে এই যে অ্যাড অপশনে ক্লিক করবেন, এখানে আরেকটু নতুন যোগ হবে, আপনি আপনার মতো করে এভাবে নিতে পারবেন। এভাবে আপনার প্রত্যেকটা ভিডিও এভাবে আপনি স্লো মোশন বা স্পিড যেটা আছে স্পিডটা আপনি ঠিক করে নেবেন। তারপর হচ্ছে অ্যানিমেশন। প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে আপনি বিভিন্ন অ্যানিমেশন দিতে পারেন। এখানে মনে রাখবেন কিছু কিছু অ্যানিমেশনের ক্ষেত্রে দেখাবে যে ইনশট প্রোগুলো ব্যবহার করতে পারবেন, এগুলো কিনে নিতে হয়। যেগুলো প্রো ছাড়া সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো এই সমস্ত ভিডিওর ক্ষেত্রে এখানে ইন অপশন আছে। ইন মানে হচ্ছে শুরুতে কেমন হবে অ্যানিমেশন, আউট মানে হচ্ছে শেষে কেমন হবে অ্যানিমেশন ভিডিওর। তো আমরা ইনে এটা দিয়ে নিচ্ছি। এই সমস্ত ভিডিওর ক্ষেত্রে এই অ্যানিমেশনটা সবথেকে বেটার হয়। এইভাবে প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবেন।
অ্যানিমেশনগুলো আমরা অ্যাড করে নিলাম। আচ্ছা, তো এরপরে যেটা ক্রপ আছে, আই কাট, হ্যাঁ, এগুলো তেমন একটা না। আপনারা এখানে এগুলো সম্পর্কে আরও ঘাটাঘাটি করলে আরও জানতে পারবেন। এখানে মাস্ক আছে, আমরা ভিডিওটা কোন সিস্টেমে করতে চাই, কেমন হবে ভিডিওটা, এগুলো তো আমাদের এটা দরকার নেই, যেভাবে সেভাবে থাকুক। অপাসিটি, এটার মাধ্যমে আপনার আলো কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। তো এখানে যেগুলো আছে, আবার এই ফ্রিজ এখানটাতে যদি ক্লিক করেন তাহলে একটা পিকচার চলে আসবে। আপনি যে অংশটা নিতে চান সেটা ক্লিক করে যদি দেন, আমি প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে পিকচার নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমি একটু অন করে দেখি। এটাতে আমি একটা অ্যানিমেশন দেই। তো যাক, এখানে আমার তো একটু ছোট করে নেই। হ্যাঁ, এখানে তো আমার কিছু ভিডিও, আমার পুরোটা ভিডিও লাগবে না। যেমন এখানে আমি যতটুকু লাগবে ততটুকু রেখে বাকিটুকু ফেলে দেব। তো আমি দেখছি আমার এইটুকু থেকে বাকিটুকু ফেলে দেব। এখানে থাকলো সর্বশেষ, আমি এইটুকু রেখে বাকিটুকু ফেলে দেব। তারপর হচ্ছে পরবর্তী অংশে দেখি, এটা অনেক সময় আমাদের এই ভিডিওগুলো করার ক্ষেত্রে একাধিকবার আমাদের ভিডিও করা লাগতে পারে। তো শুরুতে আমি এইটুকু ফেলে দিচ্ছি। এখান থেকেও আমি সর্বশেষ একটু ফেলে দিচ্ছি। যাক, তো আমি ভিডিওটা আবার একটু চালু করি। এটার অ্যানিমেশনটা, আচ্ছা, স্লো মোশনটা আমি একটু ঠিক করে নেই। এগুলো যখন আপনারা অ্যানিমেশনগুলো, যখন আপনার স্পিডগুলো, স্লো মোশন এগুলো দিবেন, দেখে দেখে দিতে হবে। একটু সময় লাগবে, এই কাজগুলো করতে গেলে একটু সময় লাগে। যেভাবে দিলে সুন্দর লাগবে, ভালো লাগবে, আপনাকে ওইভাবে দিয়ে নিতে হবে। তো যাক, আমি এইভাবেই রাখতেছি এটা। তার পরবর্তীটা আমি দিয়ে নিচ্ছি। তো এরকম করে আপনারা এই স্লো মোশনটাকেও অ্যাড করে নেবেন। তো মোটামুটি আমি স্লো মোশন দিয়ে দিলাম।
তো আমরা এইভাবে ভিডিওগুলো অ্যাড করে নিব। আমাদেরকে বুঝতে হবে কোন ভিডিওটা আর ক্লিপগুলো কিভাবে নিতে হয়। তো তারপর আসেন, এখানে আপনি কিছু লিখতে চাচ্ছেন, তাহলে টেক্সটে গিয়ে লিখবেন। আমরা অনেক সময় দেখি, আচ্ছা আমি উদ্যোক্তাটাকেই নিয়ে নিলাম। তো এটাকে ধরেন আমি এখানে রাখলাম যে এক পাশ থেকে এই লেখাটা অপর পাশে যাবে। তো বলছিলাম যে এই লেখাটাকে আপনি ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে এভাবে আপনি চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার এটার উপর ক্লিক করে টিক চিহ্নের সাথে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে লেখাটাকে, এটাকে আপনার একটু এদিকে নিয়ে আসবেন। লেখাটাকে এভাবে ধরে ধরে নিয়ে আসতে হবে, যে এইভাবে করে আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এইভাবে করে আপনারা লেখাও অ্যাড করতে পারবেন। আমি একটু দেখাই আপনাদেরকে। ভিডিওর সাথে সাথে লেখাটাও আপনার চলে যাচ্ছে। এইভাবে আপনারা লিখতে পারবেন। তো তার পরবর্তীতে আসি, এখানে দেখেন এই যে নিচে ইনশট একটা লোগো দেখা যেতেছে, এখানে প্লাস আইকন আছে, ক্রস চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে এটা ফ্রি অ্যাড আসবে। অ্যাডে ক্লিক করলে, ফ্রি রিমুভে ক্লিক করলে একটু সময় নেবে। সময় নিয়ে আপনার এই লোগোটা চলে যাবে। দেখুন লোগোটা কিন্তু এখন নাই। তো যাক, এখন আমরা এখানে একটা মিউজিক অ্যাড করে নেই। মাই মিউজিককে যাব, এখান থেকে আমি একটা অ্যাড করে নিলাম। আমার কিন্তু ভিডিওটা মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এ পর্যন্ত। বাকি অডিওটা দরকার নাই, আমি ফালাই দিলাম। আমার কিন্তু ভিডিওটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ করে নেব। উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, সেই এক্সপোর্টে ক্লিক করব। তারপরে এখানে 1080 আছে রেজুলেশন, 720 করে নিতে পারি আমরা। 1080 থাকলে সমস্যা নাই, একটু সময় নেবে, সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও এডিটিং। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।